আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো দুগ্ধজাত গবাদি পশুর ম্যাস্টাইস রোগ নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। গবাদি পশুর গরু এবং ছাগলের ম্যাস্টাইস হলে আপনারা কি করবেন এবং কখন বেশি ট্রিটমেন্ট করবেন এবং কখন যদি ট্রিটমেন্ট না করে থাকেন তাহলে বেশি সমস্যা হয়ে থাকে, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। যে গরু বা ছাগলের অতিরিক্ত দুধ দেয় বা দুধের জাত রয়েছে, এই জাতগুলার প্রধানত যে সমস্যাটি হয়ে থাকে সেই সমস্যাটি হলো দুধে ম্যাস্টাইস বা ওলান প্রদাহ রোগ। এটা সাধারণত কিভাবে আপনি বুঝতে পারবেন? ওলান স্বাভাবিকের চেয়ে একটু ফুলে ওঠে এবং অনেক সময় দেখা যায় ওলান গরম হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ওলান ঠান্ডা থাকে। আবার অনেক সময় দেখা যায় ওলানে প্রচুর দুধ রয়েছে কিন্তু টানলে দুধ খুব কম আসে, বা ওলান চাকার মতো হয়ে গেছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে দুধের কালার পরিবর্তন হয়ে গেছে, হালকা গোলাটে বা হলুদ বর্ণের রং আসতে পারে, বা অনেক সময় দেখা যায় যে রক্ত রক্ত আসতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু পানির মতন ছড়া ছড়া দুধ আসছে বা দড়ির মতন হয়ে গেছে। এই ধরনের যে কোনো সমস্যা যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার গরুটি বা ছাগলটির ম্যাস্টাইস রোগ হয়েছে। ম্যাস্টাইস রোগ সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এবং এই রোগটি সাধারণত 80% রোগেই হয়ে থাকে খামারের অযত্নের কারণে বা পরিষ্কার পরিচ্ছন্নতা না করার কারণে। কেননা আপনার খামার যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং জীবাণুমুক্ত রাখতে পারেন তাহলে ম্যাস্টাইস খুব কম হবে। এবং আপনারা যদি গরুর দুধ বা ছাগলের দুধ বাচ্চাকে খাওয়ানোর আগে যদি ভালো করে মুছে নেন এবং খাওয়ানোর বা দোয়ানোর পর গরুকে যদি খাবার দেন বা বেশিক্ষণ দাঁড়িয়ে রাখেন বা হাঁটাচলা করতে দেন, তখন এই রোগটা খুব কম হয়। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আতাল ঘর স্যাঁতস্যাঁতে এবং ময়লাযুক্ত, তখন এই রোগটি হয়ে থাকে। ম্যাস্টাইস রোগ হলে বসে থাকবেন না, দ্রুত ম্যাস্টাইসের চিকিৎসা করবেন। ম্যাস্টাইসের যে কোনো ম্যাস্টাইস কেয়ার পাউডার, ম্যাস্টাইস 29 এরকম আছে, ম্যানো ম্যাস্টাইস এরকম পাউডার আছে, যে কোনো একটি পাউডার খাওয়াবেন তাহলে আপনার ম্যাস্টাইসটি দ্রুত ভালো হয়ে যাবে। এবং যখন দেখা যাবে যে ম্যাস্টাইস নিয়ন্ত্রণের বাইরে, একদিন বা 2 দিনের পাউডার খাওয়ানোর ভিতরে হয় না, তারপরে আপনারা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্টের মধ্যে যাবেন। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টে প্রথম অবস্থায় ফার্স্ট স্টেপে যাবেন না। এভাবে যদি আপনি বুঝে উঠতে না পারেন তাহলে একজন অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গরুটিকে ট্রিটমেন্ট করাবেন এবং আপনার প্রাণীটি সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।